হাসান মাহমুদ, সোফার বিপিএলটা আপনার ভালোই গিয়েছে, প্রতি ম্যাচে উইকেট থাকছে, নয়তো আপনি ইকোনমিক্যাল বোলিং করছেন। আপনার চোখে আসলে এবারের বিপিএলটা কেমন ছিল? আমার মতে যে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আগের বিপিএল থেকে এবার অত ভালো যায়নি, বাট চেষ্টা থাকবে যে দুইটা ম্যাচ আছে ভালো শেষ করে। রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচটার কথা বিশেষভাবে বলতে হয় যে 1 ওভারে 17 রান প্রয়োজন ছিল। এনামুল হক বিজয় তিনি সেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন, ওই জায়গাটায় আপনি মাত্র 8 রান দিয়েছিলেন। ওই রকম একটা মুহূর্তে আসলে হাসান মাহমুদের এইভাবে কুল থাকার রহস্য না, যখন কোনো এক্সিকিউশন করতে যাবো তখন অবশ্যই একটাই চিন্তা থাকা উচিত, একদম ঠান্ডা মাথায় প্ল্যানটা এক্সিকিউশন করা উচিত। তো আমি চিন্তা করি যে আমি জাস্ট আমার বলের উপরে ফোকাস করবো, ব্যাটসম্যান কী করতেছে সেটা আমি দেখতেছি না, আমি আমার বল কোথায় করব, কীভাবে আটকাবো সেটা নিয়ে আমি প্ল্যান করে থাকি। তো আমি সাকসেসফুল হয়ে যাই মানে সব ইয়েতে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। খুলনার আসলে ইকুয়েশনটা প্লে অফে যাওয়ার জন্য একেবারেই একটু কঠিনই বলা চলে, যে দুটো ম্যাচই আসলে জিততে হবে, রাজশাহী জিতে যাওয়া সেই জায়গাটায় দলের আসলে এখনকার অবস্থাটা কি এবং ক্রিকেটাররা কীভাবে ভাবছেন আসলে, এবং অন্য ম্যাচগুলোতে তারা কীভাবে নজর রাখছেন? না, এখন দেখেন মানে বিষয়টা এখন হার জিতের মধ্যে হয়ে গেল যে আমরা দুইটা ম্যাচই আছে, দুইটা ম্যাচে জিততে হবে, মানে যদি আমরা টপ 4-এ যেতে চাই। তো সবার মধ্যে একটাই চিন্তা যে আমরা কিভাবে দুইটা ম্যাচ শেষ করব। সবাই প্র্যাকটিস করতেছে, যার যার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। তো একটাই চেষ্টা থাকবে যে ভালো শেষ করা বিপিএলটা। আপনার বোলিং নিয়ে যদি একটু বলি, আপনি বলছিলেন যে আপনি নিজে সন্তুষ্ট না, আসলে কি করতে চেয়েছিলেন যেটা আপনার কাছে আরও ভালো লাগতো বা আপনি সন্তুষ্ট হতে পারতেন? ধরুন যে লাস্ট বিপিএলে আমি টপ 5 উইকেটের মধ্যে ছিলাম, বাট এইবার হয়তো নাই, তাই এই জায়গাটুকুতে আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি না আর কি এইবার। বাট ইকোনমির দিক দিয়েও খুবই অতটা এগিয়ে নেয় এই বছরে, বাট মানে দলকে জিতানোর যে মুহূর্তগুলো আছে ওই জায়গাটুকু থাকলে আসলে আমি মনে করি যে আমার কাছে ভালো লাগবে আর কি। মানে আর দুইটা ম্যাচ আছে, যদি আমি ভালো টিমকে কিছু দিতে পারি ওটাতে আমি অনেক আনন্দ পাবো। একটু আপনার সেলিব্রেশন একটা প্রশ্ন করতে চাই, এই কোশ্চেনটা আসলে অনেক আগের, কারণ আপনি একবার বলেছিলেন যে আপনি সেলিব্রেশন করেন না যাতে প্রতিপক্ষের ব্যাটার কষ্ট পায়। এরপর আমরা দেখেছিলাম যে পাকিস্তানের বিপক্ষে যখন আপনি দুর্দান্ত বোলিং করলেন সেই সময়টা আপনার সেলিব্রেশন আবার ছিল একটু বাদ ভাঙা। এটার আসলে কোনো কারণ বা কোনো আছে? না, ব্যাটসম্যান যখন একটু মানে বিরক্তিকর হয়ে ওঠে তখন সেলিব্রেশনে চলে আসে মন থেকে, বাট ট্রাই করি যে চুপচাপ থাকার। এবারে বিপিএল আসলে কোন উইকেটটা পেয়ে সব থেকে ভালো লেগেছে, এবং আপনার দুর্দান্ত কিছু ইয়র্কারও দেখেছি আমরা? না, সব উইকেটগুলোই আমার কাছে ভালো লাগছে, বাট রাজশাহীর বোলিংটাতে এনজয় করছিলাম আমি। শুরুতে উইকেট নিয়েছিলাম, আবার ডেতেও ম্যাচটা জিতেছিল, সো ওভারঅল ভালো লেগেছিল ওই ম্যাচটা। এবারে বিপিএলটা আসলে আপনার চোখে কেমন, মানে ওভারঅল বিপিএল টুর্নামেন্ট অর্গানাইজেশন সব দিক দিয়ে? না, আমার কাছে মনে হয় খুব ভালোই যাচ্ছে। আগের বিপিএলগুলো দেখাচ্ছেন আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো এইবার নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, বা আমার ব্রডকাস্টিং আরও ভালো হচ্ছে, মানুষ আসতেছে বা ক্রাউড হচ্ছে, তো ওভারঅল ভালোই লাগতেছে এবার। পেমেন্ট ইস্যু নিয়ে কয়েকটা দলের একটু মধ্যে আলোচনা সমালোচনা রয়েছে। আপনাদের পক্ষ থেকে তো আমি যতটুকু জানি যে খুলনা সব পেমেন্টগুলো ঠিকঠাকভাবে দিয়েছে, আমাদের ওই সব নিয়ে কোনো মানে সমস্যা হচ্ছে না, সবাই ক্লিয়ার টাকা পয়সা পাচ্ছে, মানে পেমেন্ট হয়ে যাচ্ছে সবগুলোই। 40% হয়েছে আমাদের, আরও শীঘ্রই হয়ে যাবে বাকিগুলো। একটু আসলে বিপিএল থেকে বাইরে গিয়ে একটু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জিজ্ঞেস করতে চাই। আপনি খুব ভালো ছন্দে আছেন, এরপরেও আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আপনার সুযোগ হয়নি, নিশ্চয়ই সেটা কম্বিনেশনের কারণে। তো আপনার কাছে কি মনে হয় যে এটা আপনাকে আসলে নতুনভাবে তৈরি করবে কিনা? অবশ্যই, দেখেন আপনি যদি একটা সময় পান আপনাকে আবার রেডি করে ব্যাক করার, তো আমি মনে হয় এটা আমার জন্য ভালো সময় যে আমি আবার নিজেকে তৈরি করবো, আবার ফিরে আসব। তো আমি এটা পজিটিভ ওয়েতে দেখছি। একটু কি খারাপ লাগা নিশ্চয়ই কাজ করেছিল যখন দেখেছিলেন যে আপনি নেই? না, অবশ্যই, একটা টিমের সাথে আমি অনেক মানে লাস্ট সিরিজও খেলছিলাম, বা ধরেন ওডিআই, টি20, টেস্ট ম্যাচও খেলা হয়েছে, তো ওই ইমোশনটা ওদের সাথে জড়িত আছে, বাট অবশ্যই আবার কামব্যাক করবো, ওইটাই আশা রাখছি। হাসান মাহমুদ আসলে কোন বলে বোলিং করতে বেশি পছন্দ করেন, কোন ফর্মেটে? সম্মানিত অবশ্যই বলবো যে টেস্ট এবং টি20 দুইটাই ফর্মেটে এনজয় করি।